আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে সেক্সুয়াল ডেবিলিটি অথবা যৌন দুর্বলতা বলে থাকি আমরা। পুরুষের পৌরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকথা পরিপূর্ণভাবে নিবেদন করতে ব্যর্থ, দুর্বল এবং সর্বোপরি বিফল হওয়াকেই ধ্বজভঙ্গ ইম্পোর্টেন্স বলে। রোগটাকে বলে ইম্পোর্টেন্স এবং রোগীকে বলে ইম্পোর্টেন্ট। মনে রাখা প্রয়োজন যে ধ্বজভঙ্গ অর্থ সম্পূর্ণ লিঙ্গোত্থান ক্ষমতা হ্রাস পাওয়া নয়। ধ্বজভঙ্গ ব্যক্তির উত্তেজনা রয়েছে, তাদের লিঙ্গ শক্ত হয়, আবার অনেক ব্যক্তির লিঙ্গে শিথিলতা থাকলেও আংশিকভাবে উত্তেজিত হয়। এই সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে পর্যবেক্ষণ করতে হবে। অনেক সময় খুব তীব্র মানসিক চাপ থেকে এরূপ অবস্থার সৃষ্টি হতে পারে। রোগীর ইতিহাস থেকে জানা যায় রোগটি মানসিকভাবে সৃষ্টি হয়েছে, তবে সেক্ষেত্রে দৈহিক পর্যবেক্ষণকে উপেক্ষা করা যাবে না, কারণ হাইপোগোনাডিজম যে সকল কারণে হাইপোগোনাডিজম হয়ে রোগীর যৌন দুর্বলতা দেখা দেয়: কিনেফেলার সিনড্রোম, অটো ইমিউন গুনাডাল ফেইলুর, মামস অর্কাইটিস, হেমোক্রোমাটোসিস, টিউবারকিউলোসিস, কেমোথেরাপি বা ইরিডিয়েশন, জন্মগত অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া। সেকেন্ডারি কারণ: হাইপোপিটুইটারিজম, কনম্যান সিনড্রোম, প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি। অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স সিনড্রোম। অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স সিনড্রোমের কারণগুলো: টেস্টিকুলার ফেমিনিসেশন সিনড্রোম, 5 আলফা ডিডাক্টেস এনজাইমের ঘাটতি, দুশ্চিন্তা সহ মানসিক সমস্যা, রক্ত সঞ্চালনে ব্যাঘাত, বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস মেলাইটাস, মাল্টিপল স্ক্লেরোসিস, বিভিন্ন ধরনের ওষুধ সেবন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী, ক্যান্সার বিরোধী, সাইকোট্রপিক্স, ডাইউরেটিক ড্রাগ, H2 রিসেপ্টর ব্লকার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ডিপ্রেসেন্ট ওষুধ। এই রোগের পরামর্শ: টক দ্রব্যাদি পরিহার করুন, বলকারক পথ্যাদি যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ঘি, ফলমূল, গাজর এবং শুকনো ফল, আখরোট, খুরমা, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ইত্যাদি গ্রহণ করুন। শরীর ম্যাসাজ এবং হালকা ব্যায়াম করুন। কোষ্ঠকাঠিন্য হতে দেবেন না। অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। একটা কথা বলে রাখা ভালো, ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নামে বেনামে বিভিন্ন প্রকারের ওষুধের বিজ্ঞাপন আমরা দেখে থাকি। এই ধরনের ওষুধগুলো আপনারা মোটেও সেবন করবেন না, এগুলোর কোনো অনুমোদন নাই। যে ওষুধগুলো আপনারা অনলাইন থেকে অর্ডার করে খেয়ে থাকেন, এই ওষুধগুলো ইউনানি আয়ুর্বেদ বোর্ড থেকে স্বীকৃতপ্রাপ্ত নয়। এগুলো কিছু প্রতারক চক্র তাদের ব্যবসার সাথে সাধারণ মানুষের আবেগকে পুঁজিভূত করে, দুর্বলতাকে পুঁজিভূত করে তারা এই ধরনের প্রতারণাগুলো করে থাকে। এই বিষয়গুলো থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন। এই ধরনের ওষুধগুলো সেবন করলে আপনার যে পাওয়ার, যে শক্তিটা এখন আছে, এটা আরও নিস্তেজ হয়ে যাবে, একেবারেই চলে যাবে, যেটাকে বলে আপনার পেনিস একেবারে ডেড হয়ে যাবে। তো এই যৌন দুর্বলতার জন্য বাজারে প্রচলিত কিছু ওষুধ আমি আপনাদের নাম বলে দিব এবং আমার ভিডিও ডেসক্রিপশনে এই ওষুধগুলোর নাম আমি লিখে দিব। আশা করি এই ওষুধগুলো আপনারা সেবন করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং এগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। এর মধ্যে প্রথমত যে ওষুধটা আপনারা সেবন করতে পারেন, ট্যাবলেট ফ্লুডেক্স। এটা আপনার দিনে 2টা করে খাবেন, 2বার। তবে এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দুধ সহ সেবন করবেন। ক্যাপসুল অ্যান্ডিউরেক্স, এটাও দিনে 2 টাইম খাবেন। ক্যাপসুল লিভিডেক্স, এটাও দিনে 2বার। মাজন আরদে খুরমা, এটা খুবই উপকারী এবং ভালো একটা ওষুধ। মাজন আরদে খুরমা, এটা আপনি দৈনিক 1 চামচ করে দিনে 2বার খাবেন। লুবুব কবির 1 চামচ করে দিনে 2বার খাবেন। সিরাপ জিনসেন্টটাও খুবই ভালো ওষুধ, এটাও খেতে পারেন আপনারা। এটা 2 থেকে 4 চামচ দিনে 2বার সেবন। আমি যে ওষুধগুলোর নাম বললাম বা আমার ভিডিওতে দেওয়া থাকবে, এগুলো হামদর্দ ল্যাবরেটরিজের আপনার ওষুধ। এই ওষুধগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং এই ওষুধগুলো আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। সকলে ভালো থাকবেন। অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।